গোটা দুনিয়াটাকে শাসন করেছিলেন ইনসাফের দ্বারা দুইজন মুসলমান। একজন হলো পয়গম্বর সুলাইমান, আরেকজন হলো বাদশা জুলকারনাইন। আর গোটা দুনিয়াটা কি জুলুম অত্যাচারের দ্বারা শোষণ করেছিল দুজন। একজন হলো নমরুদ নামে বেঈমান, আরেকজন হলো বখতে নসুর, কেউ বলে সাদ্দাত। আল্লাহ জালেমকে দিয়া দেখাইয়া দিলেন কে কি পরিমাণ শান্তি দিতে পারে। আবার মুসলমানদেরকে দিয়াও দেখাইয়া দিলেন কে কি পরিমাণ শান্তি আনতে পারে। বাদশা জুলকারনাইন গোটা দুনিয়ার শাসক হইয়া শাসন করি দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় ভক্তদেরকে বললেন, ও আমার ভক্তগণ, আমার ইন্তিকালের পর যখন জানাজা নামাজ হয়ে যাবে, জানাজা নামাজের পর আমার লাশটা একটু বাজার থেকে ঘুরাইয়া দেখাইয়া কবরে নিয়ে যাইও। আর কাফনের ভেতর থেকে ওরকম ভাবে দুটো হাত বের করাইয়া দিও। ইন্তিকালের পর যখন তার ভক্তগণ যখন কাফনের ভেতর থেকে দুটো হাত বের করাইয়া বাজার থেকে ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইয়া দেখাইয়া যখন নিয়ে গেল, দুনিয়াদাররা বলল, দেখ সেকেন্দার বাদশাহ জুলকারনাইন গোটা দুনিয়ার রাজত্ব পাইয়া লোভ সামলাইতে পারে নাই, মরণের পণ কাফনের ভেতর থেকে দুটো হাত বের করাইয়া আরো কিছু চায়। মুসলমানরা ডাক দিয়া কইরে, না দুনিয়াদাররা না, বড় গোটা দুনিয়ার মানুষদেরকে উপদেশ দিয়া গেলেন, হেরে দুনিয়ার মানুষ, আমি সেকেন্দার বাদশা জুলকারনাইন গোটা দুনিয়া ক্ষমতা পাওয়ার পর আজ আমি কালি হাতে কবরে রওনা হলাম। সব কিছু ফালাইয়া আজকে একা একা কবরে রওনা হলেন, সঙ্গে কিচ্ছুই গেল না, গেল খালি হাতে চলে গেল। আমরা কি যেতে পারবো? আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার আপনজন কেউ আপনার সঙ্গে যাবে না, সবাই একা একা আপনাকে কবরে রেখে দিয়ে গায়ের জামাগুলো বেলেন দিয়ে কেটে কেটে রেখে দিবেন। পরনের মধ্যে থাকবে আমার 3টা সাদা কাফন। এমন একটা জায়গা আমার কবরের জায়গা হবে যেখানে দিনের বেলা যাওয়া বড় ভয় লাগে। এমন একটা জায়গা আমার কবরের জায়গা হবে, আপনজন কেউ আমাকে রাখতে চাইবে না। ওরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা আমাদের কাউকে চিরস্থায়ীর জন্য দুনিয়াতে পাঠান নাই, কই দিন থাকবেন তাও তো কোনো গ্যারান্টি নাই। কত এলাকায় ওয়াজ করতে যাইয়া শুনি, কত আল্লাহর বান্দা ওয়াজ শোনার জন্য মাহফিলের মধ্যে আসেন, একদল যুবক, একদল মানুষ গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, আর একদল মানুষ ওয়াজ শুনিয়া মোনাজাত করার পর বাড়িতে যাওয়ার পথে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে বাড়িতে ফিরল। এই তো দুনিয়ার খেলা। অতএব সময়টাকে কাজে লাগাও, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খবীর। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাসতু কাদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসরাত আনহু আফহামুর রিজালি, বখা কুরআন
কালামুল্লাহ বসনু কদিমাস্তি কদিমাস্তি নুইনু ওই মদিনার পথের আমার ওই মদিনার পথে ওই মদিনার পথের আমার ওই মদিনার পথে হিজরত করতেন চলেছেন নবীজি চলছে নাদার রাতে হিজরত করতেন চলেছেন নবীজি চলছে নাদার রাতে গৃহেতে রাখিয়া গেলেন গৃহেতে রাখিয়া গেলেন হযরত আলী রে আমার ওই মদিনার পথে ওই মদিনার পথের আমার ওই মদিনার পথে কাফেরের বয়েতে নবীজি পালালেন গুহাতে কাফেরের ভয়েতে নবীজি পালালেন গুহাতে মা খরশাবা দিল বাসা মা খরশাবা দিল বাসা গুহার মুখেতের আমার ওই মদিনার পথে ওই মদিনার পথের আমার ওই মদিনার পথে मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम दीदार देखा दे नहीं आवाज सुना दो दीदार देखा दे नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैसे की मानंद नहीं आशिक लैला मैं कैसे की मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क देवाला मैं आशिक मौला हूँ मेरा इश्क देवाला ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला सुबहानक ला इल्म लना इल्ला मा अल्लमतना
ইন্নাকা আনতাল আলিমুল হাকীম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ। আবেগ অনুভূতি উজাড় করে একই সুরে সমসুরে আওয়াজ দিয়া বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আপনাদের এই গ্রামের মধ্যে সর্বপ্রথম আমি আজকে আসলাম। এর আগে আমি কোনোদিন আসি নাই। যিনি আপনাদের এলাকার কৃতি সন্তান, আমিও তিনাকে চিনি না, সেও আমাকে চিনে না। হজরত মাওলানা মুফতি শফিউল্লাহ সিরাজি সাহেবের মাধ্যমে আমি আজকে আপনাদের সামনে তাশরিফ এনেছি। আমি যে আয়াতে কারিমা পাঠ করলাম, সময় তো টাকার কারণেও আমি বেশিক্ষণ আলোচনা করতে পারবো না, কারণ আরেকটা প্রোগ্রাম আছে গোকর্ণঘাট তাফসিরের মধ্যে, ওইখানে আমার বয়ান করতে হবে 10টায়। অতএব এই হজরতের কাতিরে আপনাদের দোয়ায়ে, উলামা কেরামদের দোয়ায়ে যতটুকু আমি চেষ্টা কোরআন ও হাদিস থেকে বয়ান করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কওলান সাদীদা, এবং জবান দ্বারা, জিহ্বা দ্বারা যা কিছু বলবা সদা সত্য কথা বলো, শালীন ভাষায় বলো। এই আয়াতের মধ্যে 2টা আদেশ করেছেন। 2টা আদেশ মানলে 2টা পুরস্কার। 1 নাম্বার, ত্রুটিযুক্ত আমলগুলো ত্রুটি মুক্ত করে দিবে। 2 নাম্বার, সমস্ত গুনাহ মাফ করে দিবে। প্রথম হলো আল্লাহকে ভয় করা। আর এই বয়ান নাম আরবিতে কোরআনের ভাষায় বলা হয় তাকওয়া। যারা তাকওয়া অর্জন করবে তাকেই বলে মুত্তাকি। কেন আল্লাহর ভয়? বলে গুনাহের থেকে বাঁচার জন্য আল্লাহ তাকওয়া ছাড়া ভিন্ন কোনো মেডিসিন নাই, ঠিক কিনা? এই জন্য আল্লাহ কোরআনের বারবার বলেছেন তাকওয়ার কথা। কোরআন নাজিল শুরু করেছেন তাকওয়া, কোরআন নাজিল শেষও করেছেন তাকওয়া। আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন নাজিল শুরু করেছেন তাকওয়া, কোরআন নাজিল শেষও করেছেন তাকওয়া দিয়া। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ তাআলার কাছে সবাই প্রত্যাবর্তন করতে হবে। পালাবার কোনো সুযোগ নাই। বড় বড় বেঈমান হামান, কারুন, সাদ্দাত, ফেরাউন, নমরুদ, হামান, কারুন, সাদ্দাত, ফেরাউন, নমরুদ কেউ পালাইয়া থাকতে পারল নাকি? আমরাও কি পারব? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নেবে গিরি। যদিও সুদূর আকাশ প্রাণে লুকাও, সেটাই লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই,
ভেলা ডোবার আগে আমি পার উঠতে চাই। ডুবে গেলে বেলার আর উঠি না, ভেঙ্গে গেলে মেলার আর জমে না, ভেঙ্গে গেলে মেলার আর জমে না। গোটা দুনিয়াটাকে শোষণ করেছিল দুজন, শুধু ভারতের মতো রাষ্ট্র নয়, রাশিয়া বলেন, চাইনিজ বলেন, আমেরিকা বলেন, কানাডা বলেন, ইরাকি, ইরানি, জাপানি, গোটা দুনিয়াটাকে শাসন করেছিল দুজন, আর গোটা দুনিয়াটাকে শোষণ করেছিল দুজন। শাসন হয় ইনসাফের দ্বারা, শোষণ হয় জুলুম অত্যাচারের দ্বারা। যারা শাসন করে তাদেরকে বলা হয় আদেল, যারা শোষণ করে তাদেরকে বলা হয় জালেম। গোটা দুনিয়াটাকে শাসন করেছিলেন ইনসাফের দ্বারা দুইজন মুসলমান, একজন হলো পয়গম্বর সুলাইমান, আরেকজন হলো বাদশাহ জুলকারনাইন। আর গোটা দুনিয়াটা কি জুলুম অত্যাচারের দ্বারা শোষণ করেছিল দুজন, একজন হলো নমরুদ নামে বেঈমান, আরেকজন হলো বখতে নসুর, কেউ বলে সাদ্দাত। আল্লাহ জালেমকে দিয়া দেখাইয়া দিলেন কে কি পরিমাণ শান্তি দিতে পারে। আবার মুসলমানদেরকে দিয়াও দেখাইয়া দিলেন কে কি পরিমাণ শান্তি আনতে পারে। বাদশাহ জুলকারনাইন গোটা দুনিয়ার শাসক হইয়া শাসন করি দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় ভক্তদেরকে বললেন, ও আমার ভক্তগণ, আমার ইন্তিকালের পর যখন জানাজা নামাজ হয়ে যাবে, জানাজার নামাজের পর আমার লাশটা একটু বাজার থেকে ঘুরাইয়া দেখাইয়া কবরে নিয়ে যাইও, আর কাফনের ভেতর থেকে ওরকম ভাবে দুটো হাত বের করাইয়া দিও। ইন্তিকালের পর যখন তার ভক্তগণ যখন কাফনের ভেতর থেকে দুটো হাত বের করাইয়া বাজার থেকে ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইয়া দেখাইয়া যখন নিয়ে গেল, দুনিয়াদাররা বলল, দেখ সেকান্দার বাদশাহ জুলকারনাইন গোটা দুনিয়ার রাজত্ব পাইয়া লোভ সামলাইতে পারে নাই, মরণের পণ কাফনের ভেতর থেকে দুটো হাত বের করাইয়া আরো কিছু চায়। মুসলমানরা ডাক দিয়া কইরে, না দুনিয়াদাররা না, বড় গোটা দুনিয়ার মানুষদেরকে উপদেশ দিয়া গেলেন, হেরে দুনিয়ার মানুষ, আমি সেকান্দার বাদশাহ জুলকারনাইন গোটা দুনিয়া ক্ষমতা পাওয়ার পর আজ আমি কালি হাতে কবরে রওনা হলাম। সব কিছু ফালাইয়া আজকে একা একা কবরে রওনা হলেন, সঙ্গে কিচ্ছুই গেল না, গেল খালি হাতে চলে গেল। আমরা কি যেতে পারবো? আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার আপনজন কেউ আপনার সঙ্গে যাবে না, সবাই একা একা আপনাকে কবরে রেখে দিয়ে গায়ের জামাগুলো বেলেন দিয়ে কেটে কেটে রেখে দিবেন। পরনের মধ্যে থাকবে আমার 3টা সাদা কাফন। এমন একটা জায়গা আমার কবরের জায়গা হবে যেখানে দিনের বেলা যাওয়া বড় ভয় লাগে। এমন একটা জায়গা আমার কবরের জায়গা হবে, আপনজন কেউ আমাকে রাখতে চাইবে না। ওরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা আমাদের কাউকে চিরস্থায়ীর জন্য দুনিয়াতে পাঠান নাই,
কই দিন থাকবেন তাও তো কোনো গ্যারান্টি নাই। কত এলাকায় ওয়াজ করতে যাইয়া শুনি, কত আল্লাহর বান্দা ওয়াজ শোনার জন্য মাহফিলের মধ্যে আসছেন, একদল যুবক একদল মানুষ গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, আর একদল মানুষ ওয়াজ শুনিয়া মোনাজাত করার পর বাড়িতে যাওয়ার পথে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে বাড়িতে ফিরল। এই তো দুনিয়ার খেলা। অতএব সময়টাকে কাজে লাগাও, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কাদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসরাত আনহু আফহামুর রিজালি, বখা কুরআন কালামুল্লাহ বশনু কদিমাস্তি কদিমাস্তি নুইনু। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি বড় দামি, বড় সম্মানিত, যার মধ্যে তাকওয়া আছে, আল্লাহর ভয়। সন্তান মা বাবার সামনে কোনো অন্যায় করে না, কারণ মা বাবাকে সম্মান করার কারণে। ছাত্ররা উস্তাদের সামনে কোনো অসম্মানজনক কাজ করে না, কারণ উস্তাদকে ভয় পাওয়ার কারণে। বিচারকের আসামি বিচারকের সামনে কোনো অন্যায়মূলক আচরণ করে না, কারণ বিচারককে ভয় পাওয়ার কারণে। ঠিক যেই আল্লাহর বান্দার অন্তরের ভিতরে তাকওয়া থাকবে, ভয় থাকবে, ওই বান্দা আল্লাহ তাআলার কাছে কোনো দিন গুনার কাজ করবে না। हकीकत से तू दुनिया बे खबर हाय, दुनिया की नुमाइश फर नजर है, नमी गुयम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। चिश्ते दुनिया आजो खुदा गाफिल बुदान, নাই কমাশ নকরা হফন জিন্দজ। আমাগো মানুষে বই পাই কেন? এত বিনয় হইয়া বয়ান করি, ওয়াজ করি, আজও পর্যন্ত পাঁচকুল্লি মাথায় টুপি পরিধান করে অন্য টুপিওয়ালাদেরকে গালি দেয় না, হিংসা নজরেও দেখি না। এটাও তো বলি নাই তুমি পাঁচকুল্লি মাথায় টুপি পরিধান করো, অন্য টুপি পরিধান করিও না, এটাও তো বলি নাই তুমি কওমি মাদ্রাসায় লেখাপড়া করো, চরমনাইতে পড়ো, উজানি পড়ো, বাহাদুরপুর পড়ো, দেওবন্দ মাদ্রাসায় পড়ো, আলিয়াতে লেখাপড়া করিও না, স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করিও না, একবারও বলি নাই। ওরে আল্লাহর বান্দা, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে ইসলামী আন্দোলন, কে জামাত ইসলাম, কে জমিয়ত, কে জমিয়তের উলামা, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। কে বা সুন্নি, কে বা ওয়াহাবি, কে বা বেদাতি, আমরা হলাম এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত, এর বাহিরে কোনো স্লোগান হবে না। ওই টাকা দেখো ফিলিস্তিন মুসলমানদের দিকে, আজ গোটা বেঈমানেরা এক ফিলিস্তিন মুসলমানদের উপরে অত্যাচার করতেছে। বাবার সামনে মেয়েকে হত্যা করতেছি, মায়ের সামনে মেয়েকে দর্শন করতেছে। আজকে শুধু ফিলিস্তিন মুসলমানদের দিকে টার্গেট না, আজকে তারা গোটা দুনিয়ার মুসলমান উম্মতি মুহাম্মদি যারা আমাদের সকলের উপরে তাদের টার্গেট কিনা। আর তুমি আজকে সুন্নি বলো, ওয়াহাবি বলো, কে লম্বা টুপি পরিধান করছে, কে পাঁচকুল্লি টুপি পরিধান করছে, এই নিয়ে দ্বিধাদ্বন্দ্ব, মারামারি, হারাহানি, খুনাখুনি, এটা কি মুসলমানদের কাম্য হতে পারে? ইমানের দামি না।
তুমি স্টেজের বসে শুধু উমুক ভালো না, তমুক ভালো না, উমুক কাফের, উমুক ওহাবি, উমুক লামাজহাবি, সালাফি, খারিজি, বেদাত, ভণ্ড, এগুলো ছাড়া কি আর পৃথিবীর মধ্যে বয়ান নাই? কোরআন থেকে কোনো বয়ান করতে পারেন না, শিখতে পারেন না? হাদিস, কোরআন, নামাজ, রোজা, হজ, যাকাত সম্পর্কে কি আলোচনা নাই? এগুলো করলে তো সময় পার হবে না, কিসের আবার গালিগালি? আজকে তাকায় দেখেন আহলে হক উলামায়ে কেরাম গোটা বাংলাদেশের প্রোগ্রাম করতেছে মাঠে ময়দানে। শুধু তাই না, বাংলাদেশের ইতিহাস বলে গেলে হবে না। হাজার হাজার কোটি কোটি যুবকদের আইডল কত সুন্দর করিয়া বয়ান করে, ওয়াজ করে, একটাও গালি দেই না, কত সুন্দর করিয়া হাতে পায়ে দরিয়া বয়ান করতেছে। আসো আসো, নামাজের দিকে আসো, জান্নাতের পথে দিকে আসো। তিনি আর কেউ না, তিনার নাম হলো হাফিজুর রহমান। ঠিক কিনা বলুন? শুধু তাই না, আরো যারা গোটা বাংলাদেশের মধ্যে মাঠে ময়দানে বয়ান করতেছে, একটাও গালি দেয় না, বিনয় হয়ে কথা বলতেছে, ওয়াজ করতেছে কোরআন হাদিস থেকে। আমিও তো বয়ান করতেছি, ঘুম নাই, খানা নাই, 24টা ঘন্টা চিল্লাইতেছি। কারণ কি? 2টা কারণ নিয়ে বয়ান করতেছি। ওরে আল্লাহর বান্দা, তুমি যতদিন আল্লাহর জমিনে বাঁচবা, গোলামি করবা আমার আল্লাহ, যতদিন তুমি দুনিয়ার জমিনে চলবা, আদর্শ মানবা মদিনা। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেরে সেবন্ত, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেরে সেবন্ত। সেই মদিনার পথের দুলি আমি, সেই মদিনার পথের দুলি আমি, মাখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা। নাম কত মধু, মদিনা আর যে কত দূর, মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর। পাখির নেই ডানা থাকিলে, পাখির নেই ডানা থাকিলে, যেতাম মদিনায় মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই,
আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না ও কুড়িগড়ের মানুষ যদি মদিনার নবীর আশিকে হয়ে থাকো পায়ে হাত রাখিয়া বলে যাই রে বাবা আমার নবীর মহব্বত অন্তরে জমা করিয়া লও জীবনে গোলামি চলবে আমার আল্লাহর জীবনে আদর্শ মানব মদিনা নবীওয়ালান আরো কারো আদর্শ মানব না যে আমার আল্লাহ এবং রাসূলকে মানবে আমি তাকে মানব মহব্বত করব আমি তার জুতা টেনে দিব যে আমার নবীকে মহব্বত করবে না আমি তাকে মহব্বত করতে রাজি হব না তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবু বাদন সে বতুরা কার শৈতান মি কুনিনা মদউলি গরওয়ালি লানতাস্তাই বরওয়ালি হাম সিরাতে মুস্তফা দরতামামি হালে উকুন ইত্তিবায়ে সুন্নতে খায়রুল বাশার কিরে লাজেম তাবয়াবি আই ফেসার মান আহাব্বাম সুন্নতি কওলে রসুল মজদায়ে কানামাই হাম কুন কবুল ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে নবী বিনে কে তোরাবে ফুল সিরাত মিজানি নবী বিনে কে তোরাবে ফুল সিরাত মিজানি উম্মতে কান্ডারি নবী কাদেছেন উম্মতের লাগি উম্মতে কান্ডারি নবী কাদেছেন উম্মতের লাগি এখনো কাঁদেন নবীজি শুয়ে মাদিনার প্রাণে নবী বিনে কে তোরাবে ফুল সিরাত মিজানি নবী বিনে কে তোরাবে ফুল সিরাত মিজানি খারাপ লাগে খারাপ লাগে চলবে তো কতক্ষণ কতক্ষণ সারাত করলে কি নামাজ পড়বেন নি ফজর নামাজ হ্যাঁ আল্লাহ আমাদেরকে কবুল করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ এ মুমিন আল্লাহকে ভয় করো বলে কেমনে করবা অন্তরের ভিতরে তাকওয়া ঢুকাও হযরতে ওমরকে জিজ্ঞাসা করা হলো এরে ওমর তাকওয়া কি জিনিস ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন তাকওয়া এমন একটা কঠিন রাস্তার নাম যে তোমার চলন্ত পথে এমন একটা রাস্তা পেরিয়ে যেতে হবে যেখানে তোমার কষ্ট হবে তাকওয়া হলো এমন একটা কষ্ট কাঁটাযুক্ত রাস্তা পেরিয়ে যেতে হবে তোমার মূল গন্তব্য স্থানে তেমন তোমার মূল গন্তব্য স্থানে পৌঁছতে হলে তোমার তাকওয়া অর্জন করতে হবে তাকওয়া কেমন একটা কঠিন রাস্তার নাম বলে তোমার চলন্ত পথে এমন একটা রাস্তা পেরিয়ে যেতে হবে যেখানে পুরা রাস্তা জঙ্গল আর কাটা ওই কাঁটাযুক্ত রাস্তা পেরিয়ে যেতে হবে তোমার মূল গন্তব্য স্থানে তোমার কেমন কষ্ট হবে বলে অনেক কষ্ট উমর বলেন এর থেকে বড় কষ্ট হলো আল্লাহর তাকওয়া এমন একটা দামি সম্পদ অন্তরের ভিতরে তাকওয়া ঢুকাও
গলায় ছুরি আসবে, এরপরে গুনার কাজ করব না। আর এর বয়ান নাম তাকওয়া, বয়ান নাম খাউফ, বয়ান নাম খশিয়া। যারা তাকওয়া অর্জন করবে তাকেই বলে মুত্তাকি। আল্লাহ কোরআন নাযিল করেছেন একমাত্র মুত্তাকিনদের জন্য। যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। জান্নাতের পথ দেখাবে একমাত্র মুত্তাকিনদের জন্য। এখন কার মধ্যে তাকওয়া আছে, কার মধ্যে তাকওয়া নাই, কেমন করে বুঝবো? অনেকে বলে হুজুর তাকওয়া তো আছে, তাহলে তুমি নামাজ কেন পড়ো না? বলে তাকওয়া তো আছে, তাকওয়া তো অন্তরে ব্যাপার, নামাজ না পড়লে কি হবে? মাথার মধ্যে টুপি পরিধান করো না কেন? বলে তাকওয়া তো আছে, তাকওয়া তো অন্তরে ব্যাপার, মাথার মধ্যে টুপি পরিধান না করলে কি হবে? মুখের মধ্যে দাড়ি রাখো না কেন? বলে তাকওয়া তো আছে, তাকওয়া তো অন্তরে ব্যাপার, মুখের মধ্যে দাড়ি না রাখলে কি হবে? এক আল্লাহর ওলি উদাহরণ দিয়া বলেন, এক আল্লাহর বান্দা বাড়ির মধ্যে আমের আটি রোপণ করলো। আমের চারা হবে, আম হবে, আম খাবি। এর পিছনে সার গোবর পানি মেহনত কম করে নাই। টানা 3টা মাস পর্যন্ত এর পিছনে খেদমত চালিয়ে যাচ্ছে। এরপরেও আমের চারা গজাই না কেন? মাথা গরম হয়ে গেল। কারণটা কি বুঝতে পারলো না। কৃষি বিভাগের অফিসের মধ্যে চলে গেল। কৃষি বিভাগের অফিসারকে বলল, ও আমার কৃষি বিভাগের অফিসার, আমি আমার বাড়ির মধ্যে আমের আটি রোপণ করলাম। আমের চারা হবে, আম হবে, আম খাবো। এর পিছনে সার গোবর পানি মেহনত কমতি করি নাই। টানা 3টা মাস পর্যন্ত এর পিছনে খেদমত চালিয়ে যাচ্ছি। এরপরেও আমের চারা গজাই না কেন? মাথা গরম হয়ে গেল। কারণটা কি বুঝতে পারলাম না। কৃষি বিভাগের অফিসার বলল, যাও বাড়ির মধ্যে চলে যাও, পরীক্ষা করিয়া দেখব। কৃষি বিভাগের অফিসার বাড়ির মধ্যে আসলো। আসিয়া পরীক্ষা করিয়া দেখলো, তুমি যে আমের ভিতরে মধ্যে একটা নরম জিনিস আছে, ওইটাকে বলা হয় অঙ্কুর। ওই অঙ্কুরটা যদি তাজা হইতো আমের চারা দেখা যাইতো। অঙ্কুরটা পচে যাওয়ার কারণে আমের চারা দেখা যায় না। ও কুড়িগড়ের মানুষ, তুমি 40টা বছর নবীর আশের দাবি করলা, এরপরেও তুমি মাথার মধ্যে টুপি পরিধান করলা না কেন? বলে তাকওয়া তো আছে, তাকওয়া তো অন্তরে ব্যাপার, মাথার মধ্যে টুপি পরিধান না করলে কি হবে? নামাজ কেন পড়ো না? পর্দা কেন করো না? নামাজ কেন পড়ো না? হজ যাকাত আদায় কেন করো না? বলে তাকওয়া তো আছে, তাকওয়া তো অন্তরে ব্যাপার, নামাজ রোজা হজ যাকাত আদায় না করলে কি হবে? এই যে বান্দা তুমি চিল্লাইতাছু তাকওয়া তাকওয়া তাকওয়া, আমি বলবো তোমার এই তাকওয়া ওই আমের আটির ভিতরে যেমন অঙ্কুরটা পচা, তোমার অন্তরের ভিতরে তাকওয়াটাও তেমন পচা। কারণ যদি তোমার অন্তরের ভিতরে তাকওয়া তাজা হইতো, নবীর আদর্শের সুন্নতের টুপি মাথায় তাকওয়া তাজা দেখা যাইতো, ঠিক কিনা? ওরে কুড়িগড়ের মানুষ, যদি তোমার অন্তরের ভিতরে তাকওয়া তাজা দেখা যাইতো, নবীর আদর্শের সুন্নতের মুখে তাকওয়া তারি তাকওয়া তাজা দেখা যাইতো। ওরে আল্লাহর বান্দা, তোমার অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, গলায় ছুরি আসতো, এরপরেও তুমি গুনার কাজ করতা না। हकीकत से तू दुनिया बे खबर हाय, दुनिया की नुमाइश फर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बाश, हर कारे के बाशी बा खुदा बाश। অন্তরের ভিতরে তাকওয়া ঢুকাও, ওমরের মধ্যে তাকওয়া ঢুকাও। কে সে ওমর? গোটা পৃথিবীর উর্দু জাহানের রাষ্ট্রনায়ক হযরতে ওমর।
যেই ওমর দিনের বেলা মানুষের বিচার আচার করতেন, রাতের বেলা হইলে মানুষের বাড়ি যাইয়া খোঁজখবর নিতেন কার কেমন হালাত। ওই উমর যখন রাস্তা দিয়ে হাঁটতেন, ওই রাস্তা দিয়ে কোনোদিন শয়তান হারত না। উমরকে দেখলে শয়তান ভয় পায়। আর আঙ্গুর দেশের কিছু নামদারি মুসলমান ভণ্ড পীর আছে, তাদের কেউ দেখলে শয়তান ভয় পায়, ঠিক কিনা? উমরকে দেখলে শয়তান ভয় পায় কেন? বলে উমর তো আল্লাহর গোলাম। শয়তান মানুষকে কেন ভয় পায়? বলে আমার থেকে বড় শয়তান হলো এই দেশের বাঙালি মুসলমানের মাস্তান। উমরের ভিতরে শুধু তাকুয়া তাকুয়া তাকুয়া। যেই উমর রাস্তা দিয়ে হাঁটলে সেই রাস্তা দিয়ে কোনোদিন শয়তান হারত না। ওই উমর যখন তাকুয়া নিয়ে কান্না করে, ঈদের দিন মানুষ আনন্দ ফুর্তি করে, উমর দরজা লাগাইয়া একা একা কান্না করে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, উমর আজ বড় আনন্দের দিন, আপনি কেন কান্না করেন? বলে আনন্দ তো ওই ব্যক্তি করবে যার মধ্যে কোনো চিন্তা নাই, পেরেশানি নাই, টেনশন নাই। বলে আপনার কিসের চিন্তা? বলে রে আবু হুরায়রা, রমজান মাস পাইলাম, 5 ওয়াক্ত নামাজ পড়লাম, কবুল হলো কিনা আমার চিন্তা। রমজান মাস পাইলাম, 30টা রোজা রাখলাম, কবুল হলো কিনা আমার চিন্তা। রমজান মাস পাইলাম, তারাবি নামাজ পড়লাম, কবুল হলো কিনা আমার চিন্তা। রমজান মাস পাইলাম, ঈদের নামাজ পড়লাম, কবুল হলো কিনা আমার চিন্তা। হযরত আবু হুরায়রা বলেন, ওমর পৃথিবীর মধ্যে 10 জন সাহাবা জান্নাতের টিকিট প্রাপ্ত, এর মধ্যে আপনি হলেন 2য় নাম্বার, আপনার কিসের চিন্তা? বলে আবু হুরায়রা, যে আল্লাহ দয়া করে মায়া করে জান্নাতের টিকিট দিয়েছেন, ওই আল্লাহ যদি আমার প্রতি বেজার হয়, জান্নাতের টিকিট আবার ক্যান্সেল করে দিতে পারে। হারকে দারত খৌফে কদর দিল মদাম, জান্নাতুল মাওয়া দেখাতুরা মাকাম, জুজু বাহাকচি যে মখা আজ ইনসুজা, ফজলে উরা মস্তে দর জুমলা জাহা। ভাইয়ের আমার, আমরা যা কিছু করব, যা কিছু বলবো, খান জন্য করব। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর পয়গম্বর দোয়া করলেন, ইব্রাহিম নবী আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার কোরআন তেলাওয়াত, আমার রোজা, আমার হজ, আমার যাকাত কার জন্য? আরো জোরে বলতে হবে, কার জন্য? ব্যবসা হবে কার জন্য? আল্লাহ তাআলা বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে আল্লাহ হারাম করেছেন। কারণ সুদের কারণে বড় লোকেরা বড় লোক হয়, গরিব আর গরিব হয়। সুদের মধ্যে কোনো শান্তি নাই, কোনো আরাম আয়েশ নাই। ওরে আল্লাহর বান্দা, তুমি যখন কোন মানুষকে টাকা ধার দিবা, কর্জে হাসানা হিসাবে দিয়া দাও, দেখবা তোমার প্রতিটা কদমে কদমে, সেকেন্ডে সেকেন্ডে তোমার আমল নামায় জড়ো হয়ে যাবে। আর যদি তুমি সুদের সাথে জড়িত হও, তোমার প্রতিটা কদমে কদমে, সেকেন্ডে সেকেন্ডে। শুধু তাই না, মাইয়া যদি সুদের সাথে জড়িত হয়,
বাবার সঙ্গে জিনা করার গুনাহ তোমার আমল নামায় জড়ো হয়ে যাবে। ছেলে যদি সুদের সাথে জড়িত হয়, বাবার সঙ্গে মার সঙ্গে জিনা করার গুনাহ তোমার আমল নামায় জড়ো হয়ে যাবে। শুধু তাই না, আল্লাহ তাআলা দুই দল মানুষের সঙ্গে যুদ্ধ করার ঘোষণা করেছেন। এক নাম্বার হলো যারা সুদের সাথে জড়িত থাকবে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ সহ আমার রাসূল তাদের সাথে যুদ্ধ করার ঘোষণা করলাম। এক দলের কথা আমি কোরআন দিয়া দলিল দিলাম, আরেক দলের কথা আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলতেছেন, ও পয়গম্বর উম্মতকে জানাইয়া দেন, যারা আউলিয়া কেরাম হক্কানি পীর মাশায়েখ, ওলিয়ে কামের হক্কানি পীর ওলামায়ে কেরাম, তাদের সাথে যারা যুদ্ধ করবে, বেয়াদবি করবে, উল্টা পাল্টা করবে, তাদের সাথে আমি আল্লাহ সহ আমার রাসূল তাদের সাথে যুদ্ধ করার ঘোষণা করলাম। আলেমদের সাথে উল্টা পাল্টা করবেন? করবেননি? করলে মতন খবর আছে। উলামায়ে কেরামদের সাথে বেয়াদবি করলে মতন আল্লাহ ছাড়বে? ছাড়ব না। তাদের সাথে যুদ্ধ করার জন্য একমাত্র আমার আল্লাহ যথেষ্ট, ঠিক কিনা বলুন? অতএব আসুন, হযরত এসে পড়েছেন বয়ান করবেন। আল্লাহ তাআলা আমি যতটুকু কোরআন এবং হাদিস থেকে বয়ান করলাম, বলনেওয়ালা শুননেওয়ালার উপরে আমল করা তৌফিক দান করুক। সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।